হ্যালো বন্ধুরা, আপনার ছোটবেলার কথা মনে আছে কি? তখন কত সহজেই না আপনাকে বিস্মিত করা সম্ভব ছিল। আকাশে মেঘের সমাহার, বিচিত্র রঙের ফুল আর ব্যতিক্রম উদ্ভিদ সবকিছুই আপনাকে কৌতূহলী করে তুলত। আসলে ছোটবেলায় আমাদের সবারই কৌতূহল এবং বিস্মিত হওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। সময়ের সাথে সাথে আমাদের বয়স যত বাড়তে থাকে ততই সেই কৌতূহলের মাত্রা কমতে থাকে, তেমনি কমে যায় বিস্মিত হওয়ার ক্ষমতাও। তবে প্রকৃতি কিন্তু রহস্যময় এবং ব্যাখ্যার বাইরে অসংখ্য ঘটনায় পরিপূর্ণ। এসব ঘটনা শুধুমাত্র শিশুদেরকেই না, প্রাপ্তবয়স্ক এমনকি বিজ্ঞানীদেরকে পর্যন্ত হতবাক করে তোলে। মায়াজালের আজকের এপিসোডে আমরা শৈশবের সেই অদম্য কৌতূহল এবং বিস্ময় জাগিয়ে তোলা এমন কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি, যা জানলে আপনি অবাক হতে বাধ্য। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সর binani.com। বর্তমান ইন্টারনেটের যুগে সবাই চায় ইন্টারনেট থেকে ইনকাম করতে, এবং সেরকমই একটি সুযোগ করে দিচ্ছে binani.com। binani.com হচ্ছে একটি ফরেক্স ট্রেডিং সাইট, যার মানে হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বা ট্রেড করা। এটা কোনো জুয়া বা গেমবল নয়, এটা অনেকটা শেয়ার মার্কেটের মতো একটা বিজনেস। এখানে আপনি টাকা ইনভেস্ট করে ফরেন কারেন্সি ট্রেড করে আর্ন করতে পারবেন। তবে আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে না জেনে থাকেন, তবে আগে জেনে তারপর এখানে ইনভেস্ট করুন। বাংলা ট্রেডিং নামক এই চ্যানেলটিতে আপনি কিভাবে বিনানিতে ট্রেড করতে পারেন তা A to Z শেখানো হয়, এবং বর্তমানে তার সাথে 10,000-এরও বেশি মানুষ কাজ করছে। তাই চ্যানেলটি ফলো করে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে এখান থেকে ইনভেস্ট করে ইনকাম করতে পারেন। এটা অনেক ট্রাস্টেড একটা সাইট এবং অলরেডি অনেকে এখানে ইনভেস্ট করে ইনকাম করছে। আপনি এখানে সর্বনিম্ন 350 টাকা থেকে শুরু করে ইনভেস্ট করতে পারবেন। বাংলা ট্রেডিং চ্যানেল এবং binani.com এর লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ঝর্ণা গাছ। মঞ্চনী গ্রহের ছোট এই গ্রামে ঘুরতে গেলে অবশ্যই আপনাকে প্রাকৃতিক এই অনুপম রহস্যের মুখোমুখি হতে হবে। এই গ্রামে একটি শতবর্ষী মালবেরি উদ্ভিদ রয়েছে। একটু ভারী বর্ষণেই এই গাছটি ঝর্ণায় পরিণত হয়ে যায়। গাছটির কাণ্ড চিরে পানির ধারা বেরিয়ে আসতে দেখে আপনার মনে হতে পারে যে এর ভেতরে হয়তোবা কেউ পানির পাইপ বসিয়ে দিয়েছে, কিন্তু বন্ধুরা, এটি পুরোপুরিভাবে প্রাকৃতিক একটি ঘটনা। গবেষকদের ধারণা, অতিবৃষ্টি হলে এখানে ভূগর্ভস্থ প্রাকৃতিক জলাধারগুলো পূর্ণ হয়ে যায়, ফলে পানির চাপও বৃদ্ধি পায়। বর্ধিত সেই চাপের কারণেই ভূগর্ভস্থ পানি গাছটির কাণ্ড বেয়ে উপরে উঠে যায়। তারপর কাণ্ডের কোনো একটা ফাটল ধরে ভূগর্ভস্থের সেই পানি বের হয়ে আসে। স্থানীয়রা কেউ কেউ বলেছেন এই গাছটি 25 বছর ধরে এই প্রদর্শনী দেখিয়ে আসছে। তবে কেউ কেউ বলেছেন গাছটির এমন প্রদর্শনী 25 বছরেরও অনেক বেশি। তবে গবেষকদের মতে এই গাছটির বর্তমান বয়স 100 থেকে 150 বছর। তবে এই প্রজাতির উদ্ভিদ এই ধরনের জলাভূমির জন্য উপযুক্ত নয়, কারণ অতিরিক্ত পানি এর ক্ষতি করতে পারে। তবে এই গাছটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। ধূমপায়ী হাতি। এটি বিংশ শতাব্দীর শুরুর দিকের কোনো সার্কাসের হাতির খেলা নয়। 2018 সালের বসন্তে ভারতের একটি জাতীয় উদ্যানে বিজ্ঞানীদের ক্যামেরায় এই হাতিটিকে তার মুখ থেকে ধোঁয়া বের করতে দেখা যায়। সময়টা বসন্তকাল হওয়ায় এটি ঠান্ডার কারণে মুখ থেকে নির্গত বাষ্পও ছিল না। আক্ষরিক অর্থেই হাতি তার মুখ থেকে ধোঁয়া বের করছিল। ভারতের বিভিন্ন উদ্যানে হাতির অস্তিত্ব রয়েছে, কিন্তু এর আগে কোনো বিজ্ঞানী কোনোদিন হাতির মুখ থেকে এভাবে ধোঁয়া বের হতে দেখেনি। এই হাতিটির স্বাস্থ্য নিয়ে অবশ্য কোনো উদ্বেগের কারণ নেই। বিজ্ঞানীদের যে দলটি ক্যামেরায় এই হাতির ভিডিওটি ধারণ করেছিল, সেই দলের সদস্য এক জীববিজ্ঞানী এই রহস্যের সমাধান করেছেন। তার ভাষ্যমতে সেই হাতিটি সে সময় জ্বলন্ত কয়লা খাচ্ছিল। মুখে ঢোকানোর সময় ফু দেওয়ায় সেই কয়লার ছাই এবং ধোঁয়া বাইরে বের হয়ে আসছিল, যা দেখে মনে হচ্ছিল হাতিটি ধূমপান করছে। তার এই দাবি সঠিক হলেও বিষয়টি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, কারণ কয়লায় বিদ্যমান কার্বন পাকস্থলীতে খাদ্যের বিষক্রিয়া ঠেকাতে সাহায্য করে। তাই অন্যান্য অনেক প্রাণীর মতো হাতিও মাঝে মধ্যে কয়লা খেয়ে থাকে। সমস্যা হলো এসব প্রাণীরা মানুষের মতো আগুন ব্যবহার করতে পারে না, তাই কয়লার জন্য হাতিদের বজ্রপাত ও দাবানলে কোনো গাছ পুড়ে যাওয়ার অপেক্ষায় থাকতে হয়। একেই হয়তো বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। গতিশীল দ্বীপ। ভূপৃষ্ঠের মাটি স্থিতিশীল একটি পদার্থ। আগুন, পানি, বাতাসের তুলনায় মাটি অনেক বেশি শান্ত। আমাদের পায়ের নিচের মাটি কিন্তু স্থবির অবস্থায় দাঁড়িয়ে নেই। প্রতি বছর তা কয়েক মিলিমিটার গতিতে এগিয়ে চলেছে। তবে এই প্রক্রিয়া অনেক ধীরগতি হওয়ার কারণে আমাদের মানচিত্রের লক্ষণীয় কোনো পরিবর্তন সূচিত হতে হাজার হাজার বছর সময় লেগে যায়। কিন্তু প্রকৃতি মাঝে মাঝে সেই শান্ত মাটিকে অশান্ত করে তোলে, এবং যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কখনো কখনো একটা আস্ত দ্বীপও গতিশীল হয়ে পড়ে। এই ঘটনাটি উগান্ডায় ঘটেছিল। একটা শক্তিশালী ভূমিকম্পের পর মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে শুরু করে। একসময় দ্বীপের কিনারাটা মূল ভূখণ্ডের উপরে উঠে যায়। এই প্রকৃতির খেলা আশা করি আপনাকে বিস্মিত করেছে। সবুজ মেঘ। বন্ধুরা, আপনি যদি কখনো আকাশে সবুজ রঙের মেঘ দেখতে পান, তবে অবশ্যই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
কারণ সবুজ রঙের মেঘ বেশিরভাগ সময় প্রচণ্ড ঝড়ের আভাস দিয়ে থাকে। তাছাড়া সবুজ রঙের মেঘের পরেই প্রায়ই শক্তিশালী টর্নেডোর ঘটনা ঘটে থাকে। পৃথিবীর যেসব অঞ্চলে অধিক পরিমাণে টর্নেডো হয়ে থাকে সেসব অঞ্চলের মানুষ সবুজ রঙের মেঘ দেখলেই আতঙ্কে আঁতকে ওঠে। তাছাড়া সবুজ রঙের মেঘের অশনি সংকেত সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। যে মেঘে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে থাকে সেই মেঘের রং সবুজ হয়ে যায়। সাধারণত অতিরিক্ত জলীয় বাষ্প ধারণকারী মেঘের রং নীল হয়ে থাকে, কিন্তু সেই নীলের সাথে সূর্যাস্তের হালকা কমলা নীল আভাযুক্ত হলে মেঘের রংটা সবুজ হয়ে যায়। এখন পর্যন্ত পৃথিবীতে আঘাত হানা ভয়াবহতম টর্নেডোগুলোর মধ্যে অন্যতম হল 1980 সালে মিশিগানে আঘাত হানা ঝড়, যার নাম ছিল গ্রিন স্টর্ম বা সবুজ ঝড়। এই নামকরণের কারণ হলো ঝড়টি আঘাত হানার আগ মুহূর্তে আকাশে সবুজ রঙের মেঘের উপস্থিতি ছিল। অবশ্য সবুজ রঙের মেঘের কারণে টর্নেডো হবেই এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে বেশিরভাগ সময়ই এ ধরনের মেঘের ফলে প্রচণ্ড শক্তিশালী ঝড় বা টর্নেডো হয়ে থাকে। তাই যদি কখনো সবুজ মেঘ দেখতে পান তাহলে অবশ্যই নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। ভ্রাম্যমাণ মাকড়সা। আপনি কি হরর মুভির জন্য বাস্তবসম্মত কোনো মুভি খুঁজছেন? মাকড়সা বৃষ্টি আপনার সেই হরর মুভির জন্য কতটা উপযোগী মনে হয়? ঘটনাটা কিন্তু বাস্তবেও ঘটে থাকে এবং একাধিক দেশের মানুষ প্রতি বছর এই বিভীষিকার সম্মুখীন হয়। এই অবস্থার মূল কারণ হলো নতুন জন্ম নেওয়া মাকড়সাগুলো দল বেঁধে উঁচু স্থানে উপস্থিত হয়। সেখানে মাকড়সাগুলো প্যারাশুটের মতো একটি জাল বোনে। জালটা মাকড়সাগুলোকে বাতাসে বহুদূর পর্যন্ত ভেসে যেতে সাহায্য করে। বুঝতেই পারছেন, যাত্রাপথে বিপুল সংখ্যক মাকড়সার মৃত্যুও ঘটে। কোনোটা সরাসরি পানিতে পড়ে যায়, আবার কোনোটা শিকারী পাখির খাদ্যে পরিণত হয়। কিন্তু একসাথে যখন কোটি কোটি মাকড়সা যাত্রা শুরু করে তখন জীবন্ত অবস্থায় গন্তব্যে পৌঁছানো মাকড়সার সংখ্যাটা একেবারেই নগণ্য। মাঝে মধ্যে মাকড়সার দলগুলো যাত্রাপথে আচমকা দমকা বাতাসের কারণে বৃষ্টির মতো এখানে সেখানে ঝরে পড়া শুরু করে। তখন দৃশ্যটা মাকড়সার বৃষ্টির মতোই দেখায়। কিছুক্ষণের মধ্যেই এসব এলাকায় মাকড়সার জাল ছড়িয়ে পড়ে। মাঝে মধ্যে এই বাচ্চা মাকড়সার সাথে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক মাকড়সাও এই ভ্রমণে অংশ নেয়। সাধারণত বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের প্রাক্কালেই এমন দৃশ্য দেখা যায়। রেড ডাস্ট ওয়েভ। বন্ধুরা, আমরা এতদিন বিভিন্ন প্রকারের ঢেউ দেখেছি, যেমন পানির ঢেউ, বরফের ঢেউ ইত্যাদি। কিন্তু আপনি কি কখনো এমন ঢেউ দেখেছেন? অস্ট্রেলিয়াতে এটি ঘটেছিল 2013 সালের জানুয়ারিতে। 2013 সালে অস্ট্রেলিয়ায় দাবানলে বিপুল সংখ্যক উদ্ভিদ পুড়ে গিয়েছিল এবং সেই সাথে দেখা দেয় প্রচণ্ড খরা। আর এসব কিছুর ফলেই শুরু হয় ডাস্টের এমন বিশালাকার ঢেউ। এই বিশালাকার ঢেউ 63 মাইল প্রতি ঘন্টা বেগে সমুদ্রের দিকে অগ্রসর হতে থাকে এবং এক পর্যায়ে এটা সমুদ্রের ভেতরেও দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।